আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম, আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো যেহেতু আজকে আর্জেন্টিনার জার্সি পরছি, আপনারা জানেনই আমি কোথায় যাচ্ছি। সো আজকে আমি যাচ্ছি কোপা আমেরিকার সেমিফাইনাল খেলা দেখতে ম্যাটলাইফ স্টেডিয়ামে। সো আমার বাসা থেকে 10-11 মাইল দূরত্ব। আমি একা একা যাচ্ছি, আমার সাথে আসলে কেউ নেই। সো আমার আরেকটা ফ্রেন্ড আছে, ও আছে ম্যানহাটন, ওর সাথে গিয়ে অ্যাড হবো, তারপরে চলে যাবো স্টেডিয়ামে। তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমার বাসা থেকে ট্রেন স্টেশন কিন্তু একবারে কাছে, বেশি দূরত্ব না। তো ট্রেনে যেটা আমার সর্বোচ্চ সময় লাগবে 30 মিনিট, আর 1 মিনিট আছে ট্রেনে। তো ট্যাপ করে দিয়েছি, চলে যাই। আর আমি এমটিএ কার্ড ইউজ করি না, আমি সবসময় ক্রেডিট কার্ড ইউজ করি। নিউ ইয়র্ক সিটিতে সবচেয়েতে এমটিএ চলাচল করার সবচেয়ে সুবিধা। তো এই যে ট্রেন দিয়ে আমি চলে যাবো একবারে পোর্ট অথরিটি বাস টার্মিনাল। এখান থেকে ট্রেনে যেতে আমার কয় টাকা খরচ, মাত্র $3। আমি এখন আসছি টাইম স্কোয়ারে। এখান থেকে হাইটা আমার জাতীয় পোর্ট অথরিটি বাস টার্মিনাল। পোলাবেন ব্রাজিল করে, ব্রাজিল গেছে, তোরা এখন আর্জেন্টিনার সাপোর্ট কর। ব্রাজিল ভালো খেলে, আমরা তো ব্রাজিলের সাপোর্ট করি। তোকে এত কেরা কেন, তোরা হাইরা যাস, কে 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 করস। এ হচ্ছে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন। আর এখানে একজন স্ট্রিট ফুড বিক্রি করে, সেও কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে আছে, দেখছেন বাবু। এই যে এখানে একটা বাস আছে, এই বাসটা কিন্তু ডাইরেক্ট স্টেডিয়ামে যাবো এখান থেকে। এটা হচ্ছে পোর্ট অথরিটি বাস টার্মিনাল, ম্যানহাটনের 8 এভিনিউ আর হচ্ছে 40 স্ট্রিট। এখান থেকে ডিরেক্ট চলে যাবে ম্যাটলাইফ স্টেডিয়াম। একবার ইজি এখানে চলাচল করা, কিন্তু গাড়ি দিয়ে কিন্তু অনেক ঝামেলা। আপনি ট্রেন দিয়ে চাইলেও যাইতে পারবেন এখানে। এই যে আমার ফ্রেন্ড চলে আসছে। বাস স্টেশনের ভিতরে ওরা সবাই ওদের দেশের ভাষার গান গাইতেছে, আমরা তো আর বুঝি না। যাই হোক, ভাল লাগে এগুলো দেখা, কত মানুষ। এই যে বাসের টিকিট, এটা টিকিট না, এটা টিকিট দিয়ে দিয়েছি, আমরা স্ক্রিন করে আসছিলাম। আর এখানে আমাদের সব আর্জেন্টিনা ফ্যান। আজকে দেখা যাবো ম্যাটলাইফ স্টেডিয়ামে ফুটবল গ্রাউন্ড। এই যে আমাদের বাস, লাইনে ধরে ধরে ঢুকতে হইব, কিচ্ছু করার নেই। আমি ক্যামেরা ধরে রাখছে, আর তারা কি সুন্দর দেখছেন, কত আনন্দ করতেছে, ভালোই লাগে। ভিন্ন দেশের ভিন্ন জাতি, কত সুন্দর। এ হচ্ছে আমাদের বাস সাইরা দিছে। এখন আমরা চলে যাবো একবার স্টেডিয়ামে। আর এখানে সব হচ্ছে আর্জেন্টিনা ফ্যান্স। পুরো বাসের ভিতরে আমি আর মেহিদার কেউ নাই। আমরা সবাই পছন্দ করি, লাইক করি, দ্যাটস ওয়াই আমরা আগে খেলা দেখে আসি। এখন চলে আসছি স্টেডিয়ামে, আর একটু পরে স্টেডিয়ামের ভিতরে ঢুকে যাবো। আর এখানে আর এই যে স্টেডিয়াম, ম্যাটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সিতে। আমাদের সিটি থেকে আসতে এখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট সময় চলে গেছে, কারণ এখন তো অনেক ট্রাফিক। আর 82,000 দর্শক মানে কি অনেক। থ্যাংক ইউ। এই যে আমাদের গেট 129 নাম্বার, রাইট? 129 না, এই তো এখান থেকে ঢুকতে হবে। আমি আর্জেন্টিনা জার্সি পরে আসছি, আর বাংলাদেশের পতাকাটা নিয়ে আসছি। আর বাংলাদেশকে ওরা অনেকেই চিনে। আর স্টেডিয়ামটা এত সুন্দর বলার বাইরে। আর এই স্টেডিয়ামে আমি প্রথম খেলা দেখতে আসছি, আর কখনোই আসি নাই। আর এত দর্শক মনে হয় কখনোই হয় নাই। দেখেন স্টেডিয়ামের গ্রাউন্ডটা এত সুন্দর, পুরো স্টেডিয়াম চারোদিকে সাদা আর সাদা, সব আর্জেন্টিনার দর্শক। স্টেডিয়ামে ঢুকে আর আমাদের সিটটা খুঁজে পাইলাম, এত সুন্দর জায়গায় পড়ছে যা বলার বাইরে, কখনো কল্পনা করি নাই। আর এই টিকিটগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক দাম ছিল। এখান থেকে সব খেলোয়াড়কে দেখা যায় একবারে কাছাকাছি। আর আমার বন্ধুর ক্যামেরা নিয়ে ব্যস্ত, ভিডিও নিয়ে, আর আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত। আমরা স্টেডিয়ামে প্রায় 1 ঘন্টা আগে ঢুকছি, আর এখন খেলোয়াড়গুলো সবাই আসতেছে এক এক করে। আর্জেন্টিনা টিম সবার আগে আসতেছে বাস দিয়ে, আর পরে আসবে কানাডার টিম। খেলোয়াড়গুলো সব মাঠে চলে আসছে। আর এই হচ্ছে দিবু মার্তিনেস, আর্জেন্টিনার বাজ পাখি। এই যে আমাদের দেশের ফ্ল্যাগ দেখছেন, ডিপল, রোমেরো, মেসি, ডি মারিয়া। তো খেলা শুরুর 8টা বাজে, এখন বাজে হচ্ছে 7:30। আর আধা ঘন্টা পরেই সবাই মাঠে নেমে যাবো।
এই সাইডে হচ্ছে আর্জেন্টিনা, ওই সাইডে হচ্ছে কানাডা। আমার বন্ধু উপরে বাংলাদেশের পতাকা উড়াইতেছে, ওরা কি টিভিতে দেখাইছে কিনা জানি না, একটু একটু করে দেখা যায়। এত কষ্ট করে আসছি স্টেডিয়ামে, এত মানুষ, আর বাংলাদেশের পতাকা উড়াবো না কি করে হয়? আর্জেন্টিনার খেলোয়াড় এখন মাঠে নেমে গেছে, দিবু মার্টিনেজ। ওলে 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 ওলে, বাবা বাবা। কানাডা প্রথম অনেক ভালোই খেলছিল, তো হুলিয়ান আলভারেজ একটা পাস পাইছে থেকে ডিপল থেকে ধুম করে গোল ঢুকাই দিছে। আর এত মানুষ চিল্লাচিল্লি, গলা এমনি ভাঙা, আরো ভাঙা গেছে। একটা হোয়াই দিছে রে, কানাডার একটা রে 10 নম্বর জার্সি। আর লিওন স্কালাও নিয়ে এখানে। খেলা দেখতে দেখতে আমাদের হাফ টাইম শেষ, আর আমরা খাবার কিনে নিয়ে আসছি। আর যে বড় বড় লাইন, আমরা চিকেন আর ফ্রাইস কিনে নিয়ে আসছি, আমি আর আমার ফ্রেন্ড। তো বসে বসে খাই আর খেলা দেখি, আর কি করব। আমাদের সিটটা কত সুন্দর, বসে বসে খাওয়া যায়, খেলাও দেখা যায়, কি সুন্দর, ভালোই লাগে। 80,000 দর্শক এখানে শুধু ওরা টিকিট হিসাব করছে 80,000, এখানে লোক ছিল না হলে 1 লাখের উপরে। আর অধিকাংশ মানুষই দাঁড়া দাঁড়া খেলা দেখছে, সিটে বসার চাইতে আরো দাঁড়া দাঁড়া কয়েক হাজার মানুষ খেলা দেখছে একসাথে। খেলা পুরো টান টান উত্তেজনা, এত গরম এখানে, ও শিট। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এরকম আমেরিকার মাটিতে, আর এত বড় স্টেডিয়াম। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ম্যাট লাইফ। এটা অবস্থিত হচ্ছে নিউ জার্সিতে। মানে এত দর্শক, সিটের চাইতে মানুষ বেশি। দেখেন পুরো ফুটবল গ্রাউন্ডটা দেখেন কত সুন্দর। এই মাঠে 2026 সালের ওয়ার্ল্ড কাপ খেলা হবে যদি আল্লাহ বাঁচা রাখে। আর আর্জেন্টিনার খেলা হলে তো অবশ্যই দেখব, এটা কোনো মিস নেই। এখানে প্রথম টিকিট দিয়ে অনেক মানুষই ঢুকছে, তারপরে টিকিট ছাড়া আরো কয়েক হাজার মানুষ ঢুকে গেছে। অনেকে বলছে টিকিট ছাড়া এখানে ঢুকছে। আর কানাডার মানুষগুলো এত ফাউল করে, দুম দাম খালি ফাউল চলতেছে এখানে। খেলা শেষ পর্যায়ে, এখন আর 4 মিনিট বাকি আছে এক্সট্রা টাইম, তারপরে খেলা শেষ। সো ফাইনালি আমি নিচ থেকে একটু ঘুরে আসি। আর আমাদের টিকিটটা খুবই সুন্দর জায়গায় ছিল। আর আমার কাজিনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা টিকিট কেটে দেওয়ার জন্য। আমি নিচে যাইতেছি একবারে, মাঠের একবারে নিচে। লুক, বামো আর্জেন্টিনা, বামো বাংলাদেশ, বামো বাংলাদেশ, Vamos Bangladesh. Vamos Bangladesh. Vamos Bangladesh. Muchos amigos, mi país. Sí, muchos amigos. Hey, I love you. I love you so much. I love you. Vamos. একবার সামনে বসে আমি মাঠের, লোক একবার মাঠের কাছে। খেলা শেষ, আর্জেন্টিনা উইনিং দ্য ম্যাচ, আর্জেন্টিনা ফিনাল, আর্জেন্টিনা 2 কানাডা 0। ভামো ভামো আর্জেন্টিনা ভামো। এখানে সিকিউরিটি এত কড়া, চারোপাশে সিকিউরিটি গার্ড, আর কেউ মাঠে দৌড়তেও যাইতে পারবো না যে অবস্থা। আর এখানে কেউ মাঠে গেলে সাথে সাথে অ্যারেস্ট করে ফেলে। ফাইনালি খেলা শেষ, আর্জেন্টিনা 2 কানাডা 0। ফাইনাল খেলা হবে মায়ামিতে। যাক আলহামদুলিল্লাহ, জীবনে প্রথম এরকম সেমিফাইনাল মাঠে এসে দেখলাম আমেরিকা নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে। খুব ভালো লাগছে। সি habla? Vamos. ¿Cómo? Vamos. Bangladesh. Bangladesh. Vamos. তো খেলা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাবস্ক্রাইব এবং ফলো করেন না অবশ্যই Bangladesh, mi amor, Messi. La puta madre, chavo, vamos a volar en la final, guacho.
আমরা সবাই এখন এক্সিট নিয়ে নিব স্টেডিয়াম থেকে। স্টেডিয়ামটা কিন্তু অসাধারণ, অনেক সুন্দর ছিল। এটা প্রশংসা করেও শেষ করা যাবে না, এত সুন্দর স্টেডিয়াম। ও বামো বাংলাদেশ, বামো বাংলাদেশ, বামো বাংলাদেশ ফিনাল। সবাই জানে, দেখছেন বাংলাদেশের মানুষ যে আর্জেন্টিনার সাপোর্ট করে, ওরা অনেকই চিনে। সো এই পতাকাটা আমি রিপ্রেজেন্ট করার জন্য এখানে আনছি। এটা হয়তো বা কেউ দেখে জিজ্ঞাসা করতে পারে এটা কোন দেশের ফ্ল্যাগ। অনেকে চিনে, কাউকে বলতে হয় না এটা যে বাংলাদেশের ফ্ল্যাগ। সো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ খেলা দেখে অনেক আনন্দ পাইছি। টাকা পয়সা ম্যাটার না, যাক ভবিষ্যতে যদি এরকম খেলা হয় আরও দেখবো, ট্রাই করব। আর মায়ামিতে টিকিটের দাম অনেক বেশি, অতিরিক্ত। দেখি তারপরে ট্রাই করে, যদি কম হয় তারপরে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।